আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তাকে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যা মামলায় বরিশাল থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং আজ তাকে আদালতে তোলা হবে কিছুক্ষণ পরেই। আপনার যদি একটি বিষয় বলে রাখি যে এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সিএমএম আদালত, সেই সিএমএম আদালতের সামনে আপনাদেরকে যদি এই তৌহিদ আফ্রিদির যে মামলাটি রয়েছে সেই বিষয়ে যদি সর্বশেষ তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশাল থেকে জুলাই হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। এর আগে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল একটি সংগঠন, সেটি হচ্ছে যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালীন নয়, 15 আগস্টের আওয়ামী লীগ যে ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন এই তৌহিদ আফ্রিদি। আমরা দেখেছি এর কয়েকদিন আগেই তার পিতাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক একই মামলায়, যাত্রাবাড়ি থানার যে বসু নামে একজনকে হত্যা মামলার হয়েছে সেই মামলায় কিন্তু তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকাল রাতে বরিশালে আমি জানি যে বরিশালে কিন্তু এই তৌহিদ আফ্রিদির বাসা রয়েছে এবং সেখান থেকে তাকে বরিশালের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি বেশ কিছু কথা বলেছেন যে তিনি তার বাবা কারাগারে রয়েছেন এই মুহূর্তে, সেজন্য তিনি তার দাদার কবর জিয়ারত করতে গিয়েছেন এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা রয়েছেন। আমারও বেশ কিছু কথাবার্তা কিন্তু তিনি বলেছেন যেগুলো কিন্তু ভিডিওতে দেখা গিয়েছে। আমরা যদি আরও বিষয় বলে রাখি যে এদিকে এর আগে কিন্তু তৌহিদ আফ্রিদির বাবা যে মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করলেও তাকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবাকে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে দেয় যে রোববার জুলাই রেভলিউশনারি যে সংগঠনটি রয়েছে JRA এর ফেসবুক পোস্টে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশে আছে, এই ছবিটি গতকালের, কোনো নাটক চলবে না, সোজাসাপটা গ্রেপ্তার করতে হবে, এমন একটি হুঁশিয়ারি কিন্তু এই সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ঠিক আপনার যদি আরেকটা বিষয় বলে রাখি যে গ্রেপ্তারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে গতকাল কিন্তু একটি বিশেষ অভিযানের মধ্য দিয়ে গ্রেপ্তার হয়েছে এই আলোচিত এবং সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বিভিন্ন সময় আমরা দেখেছি তিনি ডিবি প্রধান যে হারুন ছিল তার সঙ্গে কাজ করেছেন বিভিন্ন এই যে অনলাইন এবং আপনার মানে যদি বলে রাখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে টাকা ছড়ানো কিংবা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে এই তৌহিদ আফ্রিদির ছিল ব্যাপক ভূমিকা এবং তিনি কিন্তু এক্ষেত্রে সরকারের পক্ষপাতিত হয়ে কাজ করেছেন, যার কারণে আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সেখানেও নীরব ভূমিকা ছিল এই তৌহিদ আফ্রিদির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে এর আগে এবং তিনি কিন্তু এই মুহূর্তে কারাগারে রয়েছেন। তৌহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবিদিন নামে এক ব্যক্তি। সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই এই আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। কিছুক্ষণ পরেই তাকে ঢাকার এই সিএমএম আদালতে নিয়ে আসা হবে। গতকাল এই তৌহিদ আফ্রিদিকে যখন বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় তখনই কিন্তু তাকে বিশেষভাবে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই মুহূর্তে ঢাকায় রয়েছেন সিআইডির তত্ত্বাবধানে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তাকে নিয়ে আসা হবে এই সিএমএম আদালতে এবং ঠিক সেখান থেকে কিন্তু তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে এবং পরবর্তীতে কিন্তু আরও জানানো যাবে যে তাকে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ঠিক তারপরে কিন্তু তাকে কারাগারে প্রেরণ করা হবে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিএমএম কোর্টের সামনে যে মামলাটি হয়েছে প্রধান আসামি করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনাকে এবং
আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে রয়েছেন আইজিপি আব্দুল্লাহ মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়েছে এবং এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এই মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ একটি বিশেষ অভিযানের মধ্য দিয়ে। সেই অভিযানটি আমরা দেখেছি বরিশালে তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আপনাদের আরও বিষয়ে বলে রাখি যে একই মামলায় 22 নম্বর আসামি রয়েছে নাসির উদ্দিন সাথী, যিনি তৌহিদ আফ্রিদির পিতা। এ হত্যা মামলায় মোট 25 জন ছাড়াও অজ্ঞাত আরও 150 জন আসামি রয়েছে। কিছুক্ষণ পরই তৌহিদ আফ্রিদিকে এই ঢাকার সিএমএম আদালতে আনা হবে এবং কতদিনের রিমান্ড চাওয়া হয় সেটা কিন্তু একটু পরে আমরা জানতে পারবো এবং আদালতে কতদিন রিমান্ড তার মঞ্জুর করে এবং তা কিন্তু এই রিমান্ড মঞ্জুর করে আদালতে প্রেরণ করা হবে এমনটি কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো ঢাকার সিএমএম আদালত থেকে কিন্তু আপনাদের জানাচ্ছিলাম এই তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের যে সর্বশেষ এবং তাকে আদালতে তোলার যে বিষয়টি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটি ছিল সেটি কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে।